नमस्कार बंधुरा आजकेर आमरा এই ভিডিওটিতে আর একটি গুরুত্বপূর্ণ স্টাফ নার্সের ভ্যাকান্সি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। বন্ধুরা আজকেরই আমরা ভিডিওটিতে আলোচনা করতে চলেছি ইনফেকশন কন্ট্রোল নার্স হিসেবে তোমাদের ভ্যাকান্সি চলছে, যেটা কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, অ্যাপ্লিকেশন করার জন্য কতটা যোগ্যতা লাগছে এবং সেই সাথে সাথে অ্যাপ্লিকেশন করার জন্য যে তোমাদের কোয়ালিফিকেশান লাগছে অবশ্যই সেটা মাথায় রেখে ভিডিওটি স্টেপ বাই স্টেপ অবশ্যই দেখতে থাকবে। আজকের ভিডিওটিতে এতটুকুই নিয়ে আলোচনার বিষয় হিসেবে তোমাদের সামনে তুলে ধরবো আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমে। বন্ধুরা আজকের আমরা এই ভিডিওটিতে যে ইনফেকশন কন্ট্রোল নার্স হিসেবে তোমাদের যে নিয়োগটি নিয়ে তোমাদের সামনে কথা বলতে চলে এলাম, যেটা কোথা থেকে বেরিয়েছে এবং কিভাবে আমরা অ্যাপ্লাই করব, কী কী টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে সেগুলো নিয়েই আজকের আমরা এই ভিডিওটিতে আলোচনা করব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য একটিমাত্র অনুরোধ রইল। তো ফার্স্ট টাইম তোমরা দেখে নিতে পারবে আমাদের ভিডিওর অন স্ক্রিনে, এখানে তোমরা দেখতে পাচ্ছ, সরাসরি তোমরা দেখতে পাচ্ছ যে কি অফিসিয়ালি নোটিশের মধ্যে তোমরা রয়েছে ইউনিভার্সিটি কলেজ অফ মেডিকেল সায়েন্স, ইউনিভার্সিটি অফ দিল্লির তরফ থেকে তোমাদের এই নার্সিংয়ের ভ্যাকান্সিটি চলছে। বন্ধুরা তো কীভাবে অ্যাপ্লাই করতে হবে সেটাও তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ অনলাইনে অ্যাপ্লিকেশান করার জন্য তোমরা সুযোগ পেয়ে যাচ্ছ। অতি অবশ্যই আমার ভিডিওর অন স্ক্রিনে দেখতে পাচ্ছ এই যে ওয়েবসাইটটা রয়েছে, এই ওয়েবসাইটে গেলে তোমরা এখান থেকে অনলাইনে অ্যাপ্লিকেশান করতে পারো। বন্ধুরা অ্যাপ্লিকেশানের লাস্ট ডেটটা অবশ্যই মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কি 28/1/2025 4টে PM মধ্যে তোমাদের এই ফর্ম ফিল আপটি করতে হবে। বন্ধুরা তো কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে, কারা কারা ফর্ম ফিল আপ করার জন্য যোগ্য এবং পোস্টের নাম কী রয়েছে, সব থেকে আমাদের পোস্টের নাম জানার দরকার। অবশ্যই এখানে ইনফেকশন কন্ট্রোল নার্স হিসেবে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে আন্ডার ডিপার্টমেন্ট অফ মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের আন্ডার থেকে ইনফেকশন কন্ট্রোল নার্স হিসেবে একটিমাত্র ভ্যাকান্সি তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে। বন্ধুরা অবশ্যই মাথায় রাখতে হবে এখানে শুধুমাত্র ইনফেকশন কন্ট্রোল নার্স নয়, এখানে আরও রয়েছে, সেটা হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান, ডাটা ম্যানেজার রয়েছে, ইনফেকশন কন্ট্রোল নার্স রয়েছে। এই তিনটি মাত্র ভ্যাকান্সি রয়েছে যে পোস্ট নেম যেটি রয়েছে। এবার এখানে টোটাল পোস্ট রয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ানের ক্ষেত্রে 1 এবং ডাটা ম্যানেজারের ক্ষেত্রে 1 এবং ইনফেকশন কন্ট্রোল নার্সের উপর একটি মাত্র ভ্যাকান্সি রাখা হয়েছে। বন্ধুরা অবশ্যই মাথা রাখতে হবে আজকের আমরা এই ভিডিওটিতে যে সমস্ত স্টাফ নার্সের নিয়ে তোমাদের সামনে আলোচনা করলাম, এই জন্য তোমাদেরকে যোগ্যতা সেই সাথে তোমাদেরকে দেখিয়ে দেবো এবং এখানে মান্থলি স্যালারির একটা প্রয়োজন থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের মান্থলি স্যালারিটা কত টাকা দেবে। এখানে তোমাদেরকে বেশ ভালো পরিমাণ স্যালারি দিচ্ছে, সেখানে সেক্ষেত্রে তোমাকে মান্থলি 25K অর্থাৎ 25,000 টাকা পর্যন্ত পার মান্থ তোমরা এখান থেকে একটা স্যালারি পেয়ে যাচ্ছ। এবার আমরা আসছি, এটা হচ্ছে কি দেখো আপার এজ লিমিট হিসেবে তোমাদেরকে রাখা হচ্ছে 40 বছর বয়স পর্যন্ত তোমরা এটা অ্যাপ্লিকেশন করতে পারছো এবং যে সমস্ত ক্যান্ডিডেটরা তোমরা এটা অ্যাপ্লিকেশন করার জন্য যোগ্য এবং যাদের জন্য কোনো এই ফর্মটি ফিল আপ করার ক্ষেত্রে তোমাদের কোনো প্রবলেম আসছে, তাহলে সেক্ষেত্রে সরাসরি এই যে ইমেল আইডি রয়েছে ইমেল আইডিতে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। নিচের দিকে স্ক্রল ডাউন করলে আমরা আরও যে সমস্ত বিজ্ঞপ্তির আপডেটগুলো তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে অবশ্যই এক বিন্দু হিসেবে তোমাদের সামনে তুলে দেবো। এটা যেহেতু ল্যাবরেটরি টেকনিশিয়ানের ক্ষেত্রে যে টার্ম অ্যান্ড কন্ডিশন দেওয়া হচ্ছে, এটা আমার ভিডিওর অন স্ক্রিনে দেওয়া আছে এবং সেই ক্ষেত্রে আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সেও এই লিঙ্কটা অবশ্যই দেওয়া থাকবে, সেখান থেকে পারলে তোমরা এটাই দেখে নেবে। নিচের দিকে স্ক্রল ডাউন করবো, যেহেতু আমরা ইনফেকশন কন্ট্রোল নার্স নিয়ে মেন ভিডিওর উদ্দেশ্য, সেটা হচ্ছে কি দেখো ইনফেকশন কন্ট্রোল নার্স হিসেবে একটিমাত্র ভ্যাকান্সি রাখা হয়েছে এবং এখানে আপার এজ লিমিট রাখা হয়েছে 40 ইয়ার পর্যন্ত। এখানে বিএসসি নার্সিং অনলি ফর এখানে অ্যাপ্লাই করতে পারছো, এডুকেশনাল কোয়ালিফিকেশন এখান থেকে তোমাদের সাথে চেয়ে নেওয়া হচ্ছে। রেকগনাইজ ইউনিভার্সিটি এবং বোর্ডের নাম থাকলে তাহলে সেক্ষেত্রে হবে, কোনো কিছু রেজিস্ট্রেশন থাকলেই হবে না, বা ওয়েস্ট বেঙ্গলের রেজিস্ট্রেশন না থাকলেও হবে এবং যে কোনো স্টেটের রেজিস্ট্রেশন থাকলে তোমরা এটা অ্যাপ্লিকেশন করার জন্য যোগ্য। এবং এখান থেকে একটি টার্ম অ্যান্ড কন্ডিশন তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি গভর্নমেন্ট এবং প্রাইভেট হসপিটালে মাত্র 2 ইয়ার এক্সপিরিয়েন্স থাকলে তোমরা এটা অ্যাপ্লিকেশানে একদম যোগ্য এবং পারফেক্ট। মান্থলি 25,000 টাকা পার মান্থ তোমরা এখান থেকে স্যালারি পেয়ে যাচ্ছে। বন্ধুরা এবার আসছি আমরা নিচের দিকে স্ক্রল ডাউন করলে তোমরা এখান থেকে দেখতে পেয়ে যাবে, এটা হচ্ছে কি দেখো এলিজিবিলিটি ক্যান্ডিডেট সেন্ড করতে হবে অ্যাপ্লিকেশন অ্যালং উইথ দ্য বায়োডাটা অ্যান্ড সার্টিফিকেট সাপোর্টিং ডকুমেন্টস ইমেল আইডি এই এবং লাস্ট ডেট হচ্ছে কি 28/1/2025 4 PM। অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটরা তোমরা এটা অ্যাপ্লিকেশন করার জন্য যোগ্য, তো সেই সমস্ত স্টুডেন্টরা তোমরা এই মেল আইডিতে একটা ফর্ম তোমাদের সামনে প্রোভাইড করব এবং সেই ডেটের মধ্যে তোমাদেরকে প্রোভাইড করতে হবে ইন্টারভিউ এবং রিটেন এক্সামিনেশন, সেটা তোমাদেরকে ইমেল আইডির মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। এখানে আরও যেটা বলা হয়েছে নো টিএ ডিএ ওয়েট করা হতে পারে, তোমাদেরকে কোনো টিএ এবং ডিএ দেওয়া হবে না। এই যে ফর্মটি দেখতে পাচ্ছি, ফর্মটি এখানে পাশে তোমাদেরকে একটা ফটোকপি, নাম এবং সেই সাথে সাথে ফাদার্স নেম, ডেট অফ বার্থ, সেক্স মেল নাকি মেল না ফিমেল, সেটা তুমি এখানে দিয়ে ফর্মটি ফিল আপ করে বায়োডাটা যে মেল আইডি তোমাদের সামনে দেওয়া হয়েছে মেল আইডি তোমরা মেল করে জানিয়ে দেবে এবং সেখানে সাবমিট হয়ে যাবে। তো এতটুকুই জানানো ছিল আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে।
ছোট্ট ভিডিওর মাধ্যমে যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা অ্যাপ্লাই করতে চাও অতি অবশ্যই তোমরা এটা অ্যাপ্লাই করতে পারো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখার জন্যে।